সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। সৌদি যুবরাজের বার্তা, গোপন মেগা চুক্তিতে কাঁপছে ভারত। বাংলাদেশে ঢুকতে যাচ্ছে কারিগরি সমরাষ্ট্র। বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সৌদি আরবের সঙ্গে বাড়তে থাকা সম্পর্ক। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ, বিনিয়োগ নিয়ে আলোচনা এবং সম্ভাব্য সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলেও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। প্রশ্ন উঠেছে, এই সম্পর্ক কি শুধু অর্থনৈতিক, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সৌদি আরব কেন বাংলাদেশকে এত গুরুত্ব দিচ্ছে, কোন কোন খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে এবং এর ফলে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে কী ধরনের পরিবর্তন আসতে পারে। সম্প্রতি দুই দেশের সরকারি পর্যায়ে একাধিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বন্দর, অবকাঠামো এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলেছে, ভবিষ্যতে উচ্চ পর্যায়ের সফরের মাধ্যমে এসব উদ্যোগ আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও অনেক বিষয় এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, তবুও সম্ভাবনার পরিধি বেশ বড় বলেই মনে করেছে বিশেষজ্ঞরা। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বাংলাদেশের সমুদ্র বন্দর। বঙ্গোপসাগর এখন শুধু একটি সমুদ্র নয়, এটি আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এই অঞ্চলে আধুনিক বন্দর, কন্টেইনার ব্যবস্থাপনা এবং লজিস্টিক সুবিধা উন্নত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট বা বাণিজ্য কেন্দ্রে পরিণত হতে পারে। এ কারণেই আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের বন্দর খাতের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। যদি নতুন বিনিয়োগ বাস্তবায়িত হয়, তাহলে কন্টেইনার পরিচালনা, জাহাজ সেবা, আমদানি রপ্তানি এবং কর্মসংস্থানে বড় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সক্ষমতাও আরও শক্তিশালী হবে। শুধু বন্দর নয়, জ্বালানি খাতেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সৌদি আরব দীর্ঘদিন ধরে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ করেছে। বাংলাদেশও যদি বড় আকারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে বিদ্যুৎ উৎপাদনের উৎস আরও বৈচিত্র্যময় হবে এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হতে পারে। প্রযুক্তি খাতেও নতুন সহযোগিতার আলোচনা চলছে। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে গবেষণা কেন্দ্র, স্টার্টআপ এবং ডিজিটাল অবকাঠামোতে বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আন্তর্জাতিক বিনিয়োগ আসে, তাহলে হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুবিধা তৈরি হতে পারে এবং দেশীয় প্রযুক্তি শিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। অন্যদিকে বিমান চলাচল এবং এভিয়েশন খাতেও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। বিমান রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট শিল্প গড়ে তুললে বাংলাদেশ আঞ্চলিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন সাপোর্ট হাবে পরিণত হতে পারে। তবে এসব প্রকল্প বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিক চুক্তি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রয়োজন হবে। ভূরাজনৈতিক দিক থেকে বিষয়টি গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ায় প্রতিটি বড় বিনিয়োগকে কেবল অর্থনৈতিক দৃষ্টিতে দেখা হয় না, বরং এটি কৌশলগত সম্পর্কের অংশ হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশ যদি একাধিক আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে পারে, তাহলে দেশের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য ছড়িয়ে পড়ে তার সবগুলোই যে চূড়ান্ত বা নিশ্চিত এমন নয়। অনেক প্রকল্প এখনও প্রস্তাব, আলোচনা বা পরিকল্পনার পর্যায়ে রয়েছে। তাই আনুষ্ঠানিক ঘোষণা এবং সরকারি চুক্তির আগে কোনো তথ্যকে শতভাগ নিশ্চিত হিসেবে ধরা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, বিদেশি বিনিয়োগের প্রকৃত সুফল পেতে হলে শুধু অর্থ এলেই হবে না, স্বচ্ছতা, দক্ষ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানব সম্পদ এবং দীর্ঘমেয়াদী নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। তাহলে এসব বিনিয়োগ দেশের শিল্প, কর্মসংস্থান এবং অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে পারে। বাংলাদেশ বর্তমানে এমন একটি অবস্থানে রয়েছে যেখানে এশিয়া, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে পারলে দেশের রপ্তানি, বিনিয়োগ, প্রযুক্তি এবং শিল্পায়নের নতুন গতি আসতে পারে। আগামী মাসগুলোতে যদি উচ্চ পর্যায়ের সফর, বিনিয়োগ চুক্তি এবং যৌথ প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে এগোয়, তাহলে সেটি শুধু দুই দেশের সম্পর্কের জন্য নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক বাস্তবতার জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে। এবার দিল্লির দাদাদের মনে বোমা মেরে বাংলাদেশের দিকে সরাসরি বন্ধুত্বের বিশাল হাত বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব। হাজার হাজার কোটি টাকার এমন কিছু গোপন
এবং বিশাল মেগা চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে, যা বাস্তবায়িত হলে এই অঞ্চলের পুরো মানচিত্র বদলে যাবে। আর এই ঐতিহাসিক চুক্তিতে সই করতে খুব শীঘ্রই ঢাকায় পা রাখতে যাচ্ছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ভারতের দাদাবাবুদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বঙ্গোপসাগরে একক নিয়ন্ত্রণ এবং এই অঞ্চলে ঈশ্বর হওয়া, কিন্তু সৌদি আরবের এই বিশাল বিলিয়ন ডলারের নগদ বিনিয়োগ এবং সামরিক চুক্তির খবর ভারতের সেই স্বপ্নে সরাসরি বড় ধরনের আঘাত এনেছে। কূটনৈতিক পর্যায়ে এই সফরের প্রস্তুতি চলছে অত্যন্ত গোপনীয় এবং সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে। গত 6 জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণের পর খুব বেশি সময় ক্ষেপণ করেনি রিয়াদ। সম্প্রতি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎকালে মিলিত হন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আব্দুল জাফর। এই সফরকে কেন্দ্র করে গোপনে বিশাল সব কর্মযজ্ঞ চলছে। শুধু ক্রাউন প্রিন্স নন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং একটি উচ্চ পর্যায়ের মন্ত্রী পরিষদের প্রতিনিধি দল বিনিয়োগের চূড়ান্ত রূপরেখা নিয়ে আলোচনা করতে দ্রুত চলে আসছে ঢাকায়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কাবিদ নিশ্চিত করেছেন, এই সফর দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন এক অর্থের সূচনা করতে যাচ্ছে। সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে ভারত সমুদ্র বন্দর এবং লজিস্টিক খাতের চুক্তির খবরে। প্রতিবেশী দেশটি সবসময় চেয়েছে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং ট্রানজিট সুবিধা তাদের নিজস্ব বলয়ে রাখতে। বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় তাদের এই বিনিয়োগ ধাপে ধাপে 1 বিলিয়ন থেকে 10,000 কোটি টাকায় উন্নতি করার প্রস্তাব দেওয়া হয়েছে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে আরএসজিআই এর কার্যক্রমে বর্তমানে 98% বেশি কর্মী বাংলাদেশি। এই বিশাল কর্মী বাহিনীকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক রোডের সব জাহাজকে এখন বাংলাদেশের বন্দরে ভেড়ানোর বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে রিয়াদ। ফলে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যে ভারতের একচেটিয়া প্রভাব খর্ব হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। এটি হবে সৌদি আরব ও বাংলাদেশের সম্পূর্ণ যৌথ উদ্যোগ। এখানে কেবল বেসামরিক বিমান নয়, সামরিক যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ, মেরামতের কাজও সম্পূর্ণ হবে। দক্ষিণ এশিয়ায় এ ধরনের একটি আধুনিক ডিফেন্স ও এভিয়েশন হাব তৈরি হবে। বাংলাদেশের সামরিক সক্ষমতা এমন এক উচ্চ পর্যায়ে পৌঁছাবে, যেটা প্রতিবেশী ভারতের জন্য মোটেও সুখকর খবর নয়। বিলিয়ন ডলারের এই একটিমাত্র মেগা প্রজেক্ট বাংলাদেশের ডিফেন্স খাতের পুরো মানচিত্র সম্পূর্ণরূপে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশের সামরিক দিককে নিজেদের উপর নির্ভরশীল রাখতে, কিন্তু সৌদি আরবের এই সরাসরি হস্তক্ষেপ তাদের সেই অধিপত্যবাদের মূল কোটায় আঘাত এনেছে। বাংলাদেশে প্রায় 730 মেগাটন ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ কেন্দ্র, সোলার প্যানেল প্রকল্প বড় অঙ্কের বিনিয়োগের জন্য চুক্তির অপেক্ষায় রয়েছে। এর ফলে বাংলাদেশের লোডশেডিং এর মতো দীর্ঘদিনের সমস্যা চিরতরে অবসান ঘটবে। এটি মূলত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটি বিশাল মাইলফলক হতে চলেছে। আর তাদের এই মাস্টার প্ল্যানের অন্যতম বড় অংশীদার হতে যাচ্ছে বাংলাদেশ। পারস্পরিকভাবে লাভজনক এবং প্রকল্পগুলো এগিয়ে নিতে বর্তমান সময়ের ইতিবাচক গতিতে সর্বোচ্চ কাজে লাগানোর উপর উভয় পক্ষ জোর দিয়েছেন। সড়ক পরিবহন, সেতু, রেলমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, সৌদি আরবের বিনিয়োগ উন্নয়ন বিষয়ক সহকারী উপদেষ্টা প্রকৌশলী আম্মান আলতাফ, রেড সি গেটওয়ে টার্মিনালের সিআইও ল্যাংভ্যানের উপস্থিতিতে যে বৈঠকগুলো সম্পূর্ণ হয়েছে তা পরিষ্কারভাবে একটি বার্তা দিয়েছে, আর তা হলো বাংলাদেশ এখন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের জাতীয় স্বার্থ আদায় করে নিতে সক্ষম। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন ঢাকা সফর কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক, সামুদ্রিক এবং প্রযুক্তিগত স্বাধীনতার এক নতুন সনদে পরিণত হয়েছে। আপনার মতে সৌদি আরব এবং বাংলাদেশে বাড়তে থাকা এই সহযোগিতা দেশের অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আবারও দেখা হবে নতুন একটি আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।